আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। বেশ অনেকদিন পর আজকে ভিডিও আপলোড দেব, তাই ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বসে গেলাম। এখন সকাল 9:45 বাজে, বাপুরের ডক্টর দেখানোর টাইম 11টায়। মা বাকি দেখি, মা বাকি হাত দোস্ত দোস্ত মাম্মা হন না। কে রে দোস্ত দোস্ত করে তুমি? সে তো পুরো রেডি। কে হচ্ছে জুতো খুলে নিয়ে অনেক বিজি, সেইভাবেই জুতো খুলে ফেলে। কেন তুমি জুতো খুলছো? আর এখন আমরা বেরিয়েও পড়বো। বাহিরে অনেক অনেক বেশি রোদ ছিল আজকে। ইংল্যান্ডে মনে হয় আজকে সর্বোচ্চ টেম্পারেচার। এই গরমেই আমাদের এই অবস্থা। বাংলাদেশের মানুষগুলো যারা কীভাবে থাকে, এর থেকে অনেক বেশি গরম নিয়ে আল্লাহ পাক জানে। মামা ঘুমু লাগছে, ঘুমু লাগছে আপনার? বাবু তো এই গরমে রোদে পুরোই লাল টসটসে হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি বাবুর ডক্টর দেখানোর জন্য, জাস্ট মান্থলি একটা নর্মাল চেক আপ, এই আর কি। তো ওখানেই যাচ্ছি মা মেয়ে মিলে। বাট আমরা অনেক বেশি আর্লি চলে এসেছি। ছিল 11টায় আর আমরা চলে এসেছি 10:30টার দিকে। কি আর করা, ওয়েট করতে হবে রিসিপশনে। এই তো আমরা এখন চলে এসেছি ডক্টর দেখাতে, আর সে তো ঘুম। অবশ্য ভেতরে গিয়ে কিছুক্ষণ পরেই বাবু এই যে উঠে গিয়েছে। আর যেহেতু আর্লি চলে এসেছি, ভাবলাম একটু খেলাধুলা করা যায়। এখানের প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই বাচ্চাদের ডক্টর দেখানো এই জায়গাগুলোতে এরকম প্লে জোন থাকে, যেন বেবিরা বোরিং না হয়। বিষয়টা অনেক ইন্টারেস্টেড না, খুবই ভালো। ওরাও বোরিং হয় না, সাথে মায়েরাও বোরিং হয় না। Clap, 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 clap. বাবু খেলা করছিল, বাট তার মুডটা অফ ছিল, কারণ কেউই ছিল না, সে একাই ছিল। লাইক করেছে? ও যে নার্সারিতে যায় সেখানে তো অনেক অনেক বেবি থাকে, বাট এখানেও একার জন্য প্রথমে একটু মুড অফ ছিল, বাট পরে আরও 2-1টা বেবি এসেছে, তখন তার মুডটা একটু ভালো হয়েছিল। খেলা দেখছো তুমি? এই যে আমাদের ডক্টর দেখানো শেষ, আর এখন আমরা বাসায় যাব। এই দেখেন, সে তো বাইরে আসলে এরকম রোদ উঠলে তার মুডটা একটু অফ থাকে। তার মনে হয় গরমটা খুবই অপছন্দের।
পুরো লাল টসটসে হয়ে গিয়েছে। আর আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। আর আমি চলে আসলাম একটু আজদাতে এই টুকটাক কেনাকাটা করার জন্য। যখনই বের হই তখনই কিছু টুকটাক জিনিস কেনাকাটা করে দেন বাসায় যাই। আর আসতে আসলে উপরতলাতে তো আসতেই হবে, একটু ঘুরে ফিরে দেখে টেখে চলে গেলাম আবার নিচতলায়। এখানে বাবুর কিছু বেবি ফুড নিলাম, দেন বাবুর মিল্ক নিলাম, আমার সংসারে কিছু জিনিসপত্র নিলাম, এই আর কি। এখন আমরা বাসায় যাব। ওয়েদারটা দেখেন কি ঝকঝকে চকচকে। এই যে আমরা বাসায় চলে এসেছি, তাকে এইভাবে রেখে আমি আবার আমার স্ট্রলারের বাকি অংশ উঠাই। আর এখন বাবুকে গোসল করাতে হবে, পুরো 1:30 বাজে গিয়েছে। বাবুকে গোসল করানোর আগে তার সব কিছু আমি এইভাবেই রেডি করে রেখে যাই, যাতে গোসল করিয়ে নিয়ে এসে আমার জন্য ইজি হয়। মামাম, গোসল করে ফেলছেন আপনি, এখন ফ্রেশ মেরিস, এখন ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। জনি জনি পড়বে, টুস 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 পড়ে যাও না তুমি এখন, যাও না তুমি এখন পড়ে যাও না মেহেরিস। নো মাশাল্লাহ, সে তো অনেক হ্যাপি। আর এখন হচ্ছে বাবুর একটু পিকচার তুলবো 6 মান্থের। তো যেহেতু 6 মান্থ সলিড স্টার্ট হবে, তো ভাবলাম সেই থিমেই কিছু একটা পিকচার তুলি। সেইভাবেই এই ছবি তোলার সেট আপটা করে নিচ্ছি, মাথায় যখন যা আসে। আর আজকে বাবুকে ডক্টর দেখিয়ে আসতে আসতেই বাবুর একটা সুন্দর অ্যাপ্রনও পেয়ে গিয়েছিলাম, সেটাও নিয়ে এসেছি। আর সাথে থিমটা তো আছেই, মনে পুরো থিমটা মিলেমিশে একাকার। মাশাল্লাহ, দেখতে দেখতে বাবু 6 মান্থে চলে আসলো। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো তাকে একটু রেডি করে বসিয়ে দিয়েছি খেলাধুলা করে। না, তার মুডটাও খুব বেশি ভালো ছিল না, আর অনেক বেশি যেহেতু গরম ছিল আমাদেরও তেমনটা ভালো লাগেনি, কিন্তু কী করা, পিকচারটা তুলবেই। মাম্মাম রেডি, মাম্মাম রেডি। কি রান্না করতে চান আপনি? তার সাথে একটু খেলা করে মুডটা একটু নর্মাল করে এই যে পিকচার তোলার জন্য তাকে শুইয়ে দিলাম। কিন্তু সে কোনোভাবেই পিকচার তুলবে না, একটু কান্নাকাটি করছিল, উল্টে যাচ্ছিল, এটা ওটা করছিল, নড়াচড়া করছিল, মানে কোনোভাবেই কোনো পিকচার তোলা যাবে না। তারপরে তাকে অনেকভাবে এদিক ওদিক ঘুরিয়ে বসিয়ে এটা ওটা দেখিয়ে মোটামুটি 2-1টা ছবি তুলতে পেরেছি আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মাটার দেখতে দেখতে 6 মান্থে এসে দাঁড়িয়েছে। এখন একটু করে তার খাওয়া দাওয়া শুরু হবে। আর সে ভিডিও করতে যখন নিজেকে দেখেছে ক্যামেরাতে, তখন তার মুডটা মনে একটু ভালো হয়েছিল। সে অবাক হয়ে দেখছিল যে সে কী পড়েছে, কী করছে না করছে, এই আর কি। আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম এটা রান্না করো, বাট ও হয়তো বা বুঝতে পারছিল না কিভাবে কি, শুধু দেখেই ছিল। তারপরে তো তার ক্ষুধা লেগে যায়, তাকে আবার অ্যাপ্রন খুলিয়ে দিয়ে তাকে খাইয়ে দিয়ে আবার ঠান্ডা করে মুডটা একটু হ্যাপি করে তারপরে আবার এই যে শুয়ে দিয়েছিলাম। তারপরেও তার মুড ভালো হচ্ছিল না, তারপরে একটু হাঁটাহাঁটি করে দেন আবার অ্যাপ্রন পরে ফাইনালি শুয়ে জাস্ট কিছু পিকচার তুলতে পেরেছি। এখন তার মুডটা একটু ভালো, যেহেতু পেট শান্তি তো দুনিয়া শান্তি। ক্ষুধা লেগেছিল প্রথমের দিকে, আর এখন যেহেতু খাওয়া দাওয়া করে ফেলেছে, সো সে হ্যাপি। সে এখন চামচ খাচ্ছে।
আর এই সুযোগে তার সাথে একটু গল্প করতে করতে কিছু পিকচারে তুলে নিলাম। আর এই ছিল আমার 6 মান্থের কিছু পিকচার, যা আপনাদের সাথে ভিডিও লাস্টে অ্যাড করে দিতে পারে। এই দেখেন সে কান্না করে দিচ্ছে, এইভাবেই কান্না করে দিচ্ছিল। পরে যাই হোক 2-4টা যা পেয়েছে সেটাতেই হ্যাপি। তারপরে তাকে পুরো এখন সব কিছু খুলে টুলে ফ্রেশ করে দেবো, কারণ সে অনেক বেশি রেগে যাচ্ছিল। বললাম না অনেক বেশি গরম, আর বাচ্চারা তো একটু পিকচার তোলার জন্য একটু রাগ হয়। যাই হোক যে কটে পেয়েছে তাতেই হবে। তারপরে তাকে ফ্রেশ করে এই যে বসিয়ে দিয়েছে। এখন সে পুরোই হ্যাপি, সে নিজে খেলা করছে, দেখছে, আবার সে তার বাবাকেও দেখছে। তার বাবা তো বিকেলবেলা একটু বিস্কিট খেয়ে এখন বাইরে চলে যাবে, আর আমরা তো ঘরেই থাকবো। আজকে অনেক গরম। এইভাবেই আমাদের সুন্দর একটা দিন কেটে গেল। মাশাআল্লাহ, মাটা এখন বসাও শিখে যাচ্ছে। 90% বসতে পারে, মাঝে আবার পড়েও যায় আর কি। আর এই ছিল পিকচারগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।